শুভ সকাল বন্ধুরা। আজ 11 মার্চ বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: নারী ক্ষমতায়ন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে আসাম সরকারের যুগান্তকারী পদক্ষেপ অরুণোদয় 3 প্রকল্পের সুবিধা মঙ্গলবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলার হিতাধিকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এদিন জেলার 1,30,602 জন হিতাধিকারীকে অরুণোদয় প্রকল্পের অর্থ প্রদান করা হয়েছে। এতে জেলার 4টি বিধানসভার গ্রাম পঞ্চায়েত এলাকার 52টি স্থানে, শ্রীভূমি পুর এলাকার 12টি স্থানে এবং রামকৃষ্ণনগর পৌর এলাকার 4টি স্থানে হিতাধিকারীদের ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে ধনরাশি প্রদান করা হয়। এদিন জেলার মোট 108টি স্থানে অরুণোদয় 3-এর সুবিধা প্রদান করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে অরুণোদয় প্রকল্পের ধন বিতরণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বড় মন্তব্য করেন। তিনি বলেন, অরুণোদয় এটা শুধু একটি প্রকল্প নয়, আমি এটাকে ধীরে ধীরে একটি পরিবারে পরিণত করব। অরুণোদয় পাওয়া মহিলা সকলরা একটি পরিবার। আপনাদের শুধু একটি কাজ করতে হবে, বিজেপিকে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করতে হবে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, 9,000 টাকা কীভাবে খরচ করবেন তা আমি বলবো না, আপনারা যেভাবে ভালো বুঝেন সেভাবেই খরচ করবেন। বহাগ বিহুর আনন্দটা পালন করুন। বহাগ বিহুর নতুন সরকার আসলে আগামী 5 বছর আরও আনন্দের দিন আসবে। সেই সাথে যারা এখনও পর্যন্ত অরুণোদয় পাননি তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অরুণোদয় না পাওয়া মহিলাদের খুব শীঘ্রই প্রদান করা হবে অরুণোদয় প্রকল্প। সেই সাথে 1250 টাকা থেকে বৃদ্ধি করা হবে অরুণোদয় প্রকল্পের ধন। সেই সাথে রেশন কার্ডে আরও একটি সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার আবার আসলে রেশন ব্যবস্থায়ও পরিবর্তন আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পরে রেশন কার্ডে চিনি, লবং, ডাল এবং সরষের তেলের সাথে আধা কেজি করে চা পাতাও দেওয়া হবে রেশন কার্ডের হিতাধিকারীদের। এবার পিএম কিষাণ যোজনার কৃষকদের জন্য জরুরি খবর। পিএম কিষাণ যোজনার কোটি কোটি হিতাধিকারীরা খুব শীঘ্রই পেতে চলেছেন 22তম কিস্তির টাকা। আগামী 13 মার্চ 22তম কিস্তির 2,000 টাকা কৃষকদের প্রদান করা হবে। তবে কেওয়াইসি করা না থাকলে টাকা নাও পেতে পারেন। বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা করে লাভ করেন কৃষকরা। এই প্রকল্পকে বলা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পে ইতিমধ্যে 21তম কিস্তি প্রদান করা হয়েছে। এবার 22তম কিস্তির পালা। আগামী 13 মার্চ 22তম কিস্তি প্রদান করা হবে কৃষকদের। তবে কেওয়াইসি আপডেট না হলে হিতাধিকারীরা পেতে নাও পারেন কিস্তির টাকা। অ্যাকাউন্টে 2,000 টাকা লাভ করার জন্য 3টি কাজ করতে হবে। প্রধানত পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। নতুনভাবে আবেদন করা সব কৃষকদের ফার্মার আইডি বানাতে হবে। সেই সাথে আধারের সাথে লিঙ্ক করা হতে হবে মোবাইল নাম্বার। আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী বরাক উপত্যকার জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন। ওই দিন শিলচরের উপকণ্ঠে চন্দ্রপুর 3য় খণ্ড এলাকায় প্রধানমন্ত্রীর সভাস্থল সাজিয়ে তুলেন কাজ চলছে জোরকদমে। এর জন্য মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে শাসক দল এবং পুলিশ ও প্রশাসনের তাবর কর্মকর্তারা এখন ভীষণ ব্যস্ত। প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সেখানেই এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সভার মাধ্যমে বরাকের উন্নয়নের ক্ষেত্রে সূচনা হতে চলেছে নবদিগন্তের। বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও নিহার রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা এবং দলের জেলা কমিটির 2 সাধারণ সম্পাদক অমিতাভ রায় এবং গোপালকান্তি রায়দের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে কৌশিক জানান, সবার জন্য 30 লক্ষ বর্গফুট জমি নেওয়া হয়েছে। এর মধ্যে তৈরি করা হচ্ছে প্রায় 5 লক্ষ বর্গফুটের বিশাল স্ট্যান্ড, হেলিপ্যাড থেকে ধরে আনুষাঙ্গিক অন্যান্য ব্যবস্থাদি থাকবে। 40টি জায়ান্ট স্ক্রিনও। সভা শুরু হবে সকাল 9টায়। এতে 2 লক্ষাধিক লোকের সমাগম হবে বলে তাদের আশা। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সোমবার রাতে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। এদিকে নেতানিয়াহু মারা গেছেন কিংবা গুরুতর আহত হয়েছেন বলে ব্যাপক গুঞ্জন ছড়াচ্ছে। এর মধ্যেই তার ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনের খবর এলো। পরিদর্শন শেষে এই কথা বলার একটি ছবিও দেওয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে। যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমরা চাই ইরানি জনগণ স্বৈরশাসনের শিকল ছুঁড়ে ফেলে দিক। শেষ পর্যন্ত এটি তাদের উপরই নির্ভর করছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাতগড় ভেঙে দিয়েছি। আমাদের অভিযান এখনও পর্যন্ত শেষ হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বে এলপিজি পেট্রোল ডিজেল নিয়ে সংকট দেখা যাচ্ছে। ভারতে পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানিতে এখনও কোনো প্রভাব পড়েনি। তবে এলপিজি বুকিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম কার্যকর করেছে কেন্দ্র। ফলে এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছিল তবে কি এবার গ্যাসের দাম বাড়তে পারে। এরই মধ্যে গত সোমবার রাতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগেই সরকারের তরফে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা 21 দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। পাশাপাশি চলতি মাসের শুরুতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছিল 60 টাকা। তবে সোমবার রাতে আরও বড় সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একটি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের 25 দিনের আগে পরবর্তী গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে না। নলবাড়ির কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অশোক শর্মাকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে প্রদেশ কংগ্রেসের সম্পাদক দিব্যজ্যোতি হালই সহ মোট 12 জন কংগ্রেস কর্মীকেও আটক করা হয়েছে। সোমবার রাতে নলবাড়ি পুলিশ কংগ্রেসের নেতা কর্মীদের আটক করে। জানা গেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে কংগ্রেস নেতাকে আক্রমণের অভিযোগ তুলে রাতে নলবাড়ি সদর থানায় প্রতিবাদ জানায় কংগ্রেস। অভিযোগ অনুযায়ী বিজেপির জন আশীর্বাদ যাত্রা চলাকালীন কংগ্রেস নেতার উপর হামলা চালানো হয়। ওই ঘটনার প্রতিবাদে অশোক শর্মার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা নলবাড়ি থানাকে ঘেরাও করেন। এরপরই নলবাড়ি পুলিশ তাদের আটক করে। উল্লেখ্য, সোমবার নলবাড়িতে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ যাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ওই যাত্রার সময় একাংশ বিজেপি নেতার বিরুদ্ধে কংগ্রেস নেতাকে আক্রমণের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিল 2025 সংসদে উত্থাপনের সম্ভাবনার বিরোধিতা এবং জাতীয় বিদ্যুৎ নীতি 2026 অবিলম্বে বাতিলের দাবিতে মঙ্গলবার রাজ্য জুড়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করলেন বিদ্যুৎ কর্মী, ইঞ্জিনিয়ার এবং পেনশনাররা। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আহ্বানে এবং আসাম রাজ্য বিদ্যুৎ কর্মী, ইঞ্জিনিয়ার এবং পেনশনার্সদের কাছার বৈদ্যুতিক সার্কেল কমিটির ব্যবস্থাপনায় অসমের প্রতিটি জেলা ও বিদ্যুৎ কার্যালয়ে দিনভর এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এরই অংশ হিসাবে শিলচর বিদ্যুৎ সংমণ্ডল 1-এর অন্তর্গত বিদ্যুৎ উপসংমণ্ডল 1 পানপট্টি কার্যালয়েও দিনভর বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে বক্তারা সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিল 2025 সংসদে পেশ করার উদ্যোগের তীব্র বিরোধিতা জানান এবং একই সঙ্গে জাতীয় বিদ্যুৎ নীতি 2026 অবিলম্বে প্রত্যাহারের দাবি তোলেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 11 মার্চ বুধবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।